লিনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। উত্তর কলকাতার অতি প্রাচীন এবং পুরনো লুকোনো মন্দির বলতে পারেন, একটা গুপ্তধন সন্ধান নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। এই মন্দির কোথায় অবস্থিত, কিভাবে আসবেন, এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় কি না, আর মন্দির খোলা বন্ধের টাইমিং, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে জানাবো। তার আগে বলি, এখানে আপনারা যদি এয়ারপোর্ট সল্টলেক বা উল্টোডাঙা থেকে আসেন, সেক্ষেত্রে 46 নাম্বার বাসে চেপে কন্ডাক্টরকে বলবেন চাপাতলায় নামবো, তাহলে উনি আপনাদেরকে চাপাতলায় নামিয়ে দেবেন। দাঁড়িয়ে আছি চাপাতলা, দেখুন এই দিকটা হচ্ছে চাপাতলা আর এদিকে ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, আমি যাব হচ্ছে এই দিকটাতে। এই দেখুন সামনেই রয়েছে ঋষি অরবিন্দর স্ট্যাচু আছে। এই গলি দিয়ে, রাস্তা দিয়ে ভেতরে ঢুকবো। পাচ্ছেন ঋষি অরবিন্দ স্ট্যাচু, আর তার পাশেই রয়েছে আড্ডা। এই গলি দিয়ে আমি যাব, চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই গলি দিয়ে যাব, চলুন আপনাদের দেখিয়ে দিই। আপনারা যারা ট্রেনে করে আসবেন, শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েই দেখবেন কোলে মার্কেট আছে। ওই ফ্লাইওভারের নিচ দিয়ে মার্কেট ধরে 5 মিনিট এগোলেই দেখতে পারবেন ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া যেই রাস্তায় আছে, ওদিক থেকে 3 মিনিট হাঁটলেই এই অরবিন্দ স্ট্যাচুটা পাবেন। তারপরে আমি যেভাবে বলছি এইভাবে আপনারা এই মন্দিরে চলে আসতে পারবেন। সামনেই হচ্ছে শ্রী শ্রী রাধাকান্তজিউ ঠাকুর বাড়ি, দেখতে পাচ্ছেন। এই সামনেই হয়েছে, আপনাদের দেখালাম ঋষি অরবিন্দর একটা স্ট্যাচু, আর ওখান থেকে জাস্ট মিনিট খানেকের রাস্তা হচ্ছে এই মন্দির। মন্দিরের বাইরের অংশটা দেখে মনে হচ্ছে আগেকার দিনের জমিদার বাড়ির মতো, কারণ সেই সময় কিন্তু মন্দিরের গঠনশৈলী এই রকমই ছিল। পুরো মন্দিরটি হলুদ আর সবুজ, আর নিচের দিকটা আকাশি কালার করা রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এই নিচে দেখুন শ্রীকৃষ্ণের পৌরাণিক লীলা কাহিনীগুলো মূর্তির আকারে অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে লেখা রয়েছে শ্রী শ্রী রাধাকান্তজিউ স্টেট ঠাকুর বাড়ি, সিদ্ধেশ্বর চন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত, 52/1 প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, কলকাতা 12। তো এই হয়েছে মন্দির, আর এই হয়েছে প্রবেশপথ। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী রাধাকান্তজিউয়ের মন্দিরের একদম তোরণের সামনে। দেখুন একদম প্রবেশপথের সামনেই দাঁড়িয়ে আছি। আর শ্রীকৃষ্ণের পৌরাণিক কাহিনীগুলো মূর্তির আকারে অপূর্বভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই বাঁ দিকটায় দেখুন কালিয়া দমনের দৃশ্যটি রয়েছে। চলুন চলে এবার প্রবেশ করি। মন্দিরে প্রবেশ করেই একটা প্যাসেজের মতন দেখতে পারবেন, আর প্যাসেজের দুপাশে কিন্তু ভক্তদের বসার খুব সুন্দর জায়গা রয়েছে, আর মাথার ওপরে পাখাও রয়েছে। চলুন এবারে ভেতরে প্রবেশ করি। আর দেখুন একদম ভেতরে প্রবেশ করেই প্রথমেই দেখতে পারবেন ঠাকুর দালান, আর তার ঠিক সামনেই রয়েছে লাল রঙের উঁচু ভিত্তিপ্রস্তর ওপর সাদা রঙের মূল মন্দিরটি দক্ষিণমুখী। আর 3টি খিলানযুক্ত মন্দিরের একদম সামনের ওপরের অংশে দেখুন ছোট্ট রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর মূর্তি, আর দুপাশে রয়েছে গৌর নিতাইয়ের সুন্দর মূর্তি। আর মন্দিরটার সাদার ওপরে নানা রকম কালারগুলো অপূর্ব সুন্দর লাগছে। আর একদম মূল গর্ভগৃহের একদম সামনে দেখুন, এখান থেকে আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিচ্ছি, পরে ভেতরে আপনাদেরকে নিয়ে যেয়ে দর্শন করাবো। এই হয়েছে শ্রী শ্রী রাধাকান্তজিউয়ের মূর্তি। মন্দিরের প্রবেশের বাঁ দিকের সিঁড়ি দিয়ে ওপর দিয়ে উঠলেই আপনারা বারান্দা দেখতে পারবেন। আর এখানেও কিন্তু
শ্রীকৃষ্ণের লীলা কাহিনীর পৌরাণিক কাহিনীগুলো আর কি প্রত্যেকটি ফটোর মাধ্যমে অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানেও দেখুন পুরো বারান্দায় বাঁদিকে শ্রীকৃষ্ণের লীলা কাহিনীগুলো অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর মাথার ওপরে দেখুন আগেকার দিনে কড়িকাঠ বলতো না, সেই কড়িকাঠের বারান্দা এই দেখতে পাচ্ছেন। পুরো বারান্দার কিন্তু দেখতে পাচ্ছেন পুরো বারান্দাতেই শ্রীকৃষ্ণের পৌরাণিক কাহিনীগুলো খুব সুন্দর ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, এই রাস্তা ধরে আপনাদেরকে গর্ভগৃহে দিকে যেতে হবে শ্রীকৃষ্ণের দর্শন করতে। আর দেখুন এখানে দুপাশে মাটির কলসির মধ্যে কলা গাছ স্থাপন করা আছে। আর এই সামনেই গর্ভগৃহের সামনেই এটাকে আপনারা ছোট্ট নাট মন্দিরও বলতে পারেন, যেখানে পুজো দেওয়ার সময় ভক্তরা এসে বসবেন। দেখতেই পাচ্ছেন। আর এই হয়েছে গর্ভগৃহ, সামনেই রয়েছে গর্ভগৃহ। আর গর্ভগৃহে কাঠের অপূর্ব সুন্দর সিংহাসনে বিরাজ করছেন অষ্টধাতুর শ্রী শ্রী রাধিকার বিগ্রহ আর কোষ্ঠী পাথরের, কালো কোষ্ঠী পাথরের শ্রী কৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ। আর তাদের মাঝখানে রয়েছে একটা ছোট্ট নারায়ণ। আর রাধা কৃষ্ণের মুখমণ্ডলটি দেখুন কি মিষ্টি দেখতে, তাই না? আর রাধা কৃষ্ণের পেছনে দেখুন যেটা ওই ময়ূরের পালকটা আঁকা রয়েছে, খুব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আচ্ছা, আপনাদের বলে রাখি, এই যে এখন যেই সিংহাসনে রাধা কৃষ্ণ বিরাজ করছেন তার পাশেও যে একটা সিংহাসন আছে, সকালবেলা থেকে দুপুর যতক্ষণ না ভোগ দেওয়া হয় ততক্ষণ কিন্তু উনি ওখানেই পূজিতা হন। তারপরে বিশ্রাম করার পরে, মানে দুপুরে বিশ্রাম করার পরে ওনাকে এই সিংহাসনে আনা হয়। আচ্ছা, মন্দিরের ভেতরের চারিদিকে ওপর নিচ মিলিয়ে মোট 36টি পিলার বা স্তম্ভ দিয়ে এই পুরো মন্দিরটার ভার ওরা ধরে রয়েছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় এক একটা পিলারগুলো। আর মূল গর্ভগৃহের সামনে যে পিলারগুলো রয়েছে না, এগুলো দেখুন ছোট ছোট অনেকগুলো পিলার, আর তার মাঝখানে রয়েছে একটা বড় পিলার বা স্তম্ভ। আর কালারটা দেখুন, লাল আর হলুদের অপূর্ব সুন্দর নাট মন্দিরটা লাগছে, অপূর্ব সুন্দর। আপনাদের মন্দির খোলা বন্ধের টাইমিংটা জানিয়ে দিই। এই মন্দিরটা খোলা থাকে সকাল 7:30 থেকে বেলা 12টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। আর আপনারা যদি এখানে এসে ভোগ প্রসাদ পেতে চান তাহলে আমার স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে, দুদিন আগে এই নাম্বারে আপনারা ফোন করে জানিয়ে দেবেন কজন আসবেন, তাহলে আপনাদের দুদিন পরে এখানে এসে রাধাকান্ত জিউয়ের ভোগ প্রসাদ পেতে পারবেন। আর ফোন করে জানিয়ে দিলে ওরা ওখান থেকেই বলে দেবে যে এখানে ভোগ প্রসাদের মূল্য কত। কান্ত জিউয়ের মন্দিরে সপ্তম দোল, যেটা চৈত্র মাসে হয়, খুব ধুমধাম করে এখানে উদযাপন করা হয় এবং ভক্তদের ঢল নামে। এছাড়া শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধা অষ্টমী ও অন্নকূটও খুব ভালোভাবে ধুমধাম করে পালিত। এই
ছিল উত্তর কলকাতার গুপ্তধন বা পুরনো ঐতিহ্যবাহী মন্দির শ্রী রাধাকান্ত জীবের মন্দির দর্শন কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে। থ্যাংকস ফর ইউর টাইম।